নমস্কার। 2025 সালের জুনে রাশিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারত একটি বড় মাইলস্টোন অর্জন করে। এই চুক্তির আওতায় ভারতের অত্যাধুনিক লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপযোগ্য মিসাইল R-37M, যার রপ্তানির জন্য RBB-BD নামে পরিচিত, এবং ন্যাটোর কোড AA13XZ অর্জন ও সম্ভাব্য দেশীয় উৎপাদনের পথে এগোয়। 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ম্যাক 6-এর বেশি গতিতে চলতে সক্ষম, যা বিশ্বের অন্যতম দ্রুতগামী এবং লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসাবে পরিচিত। এটি ভারতীয় বিমান বাহিনী IAF এর যুদ্ধ ক্ষমতার বৃদ্ধির পাশাপাশি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করে। এই চুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি পাকিস্তান F-16 যুদ্ধবিমান PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় জেট বিমানকে দূর থেকে গুলি করে নামিয়েছে বলে অভিযোগ উঠেছে। R-37M এই অন্তর্ভুক্তির ফলে IAF এখন পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান সম্পদ যেমন AWACS বা এয়ার ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ফ্রন্টলাইন ফাইটারগুলোকে ভারতীয় সীমান্তে আকাশসীমা থেকেই ধ্বংস করার ক্ষমতা অর্জন করছে। এই ক্ষমতা পাকিস্তানকে তাদের উচ্চ মূল্যের এয়ার অ্যাসেটগুলোর সীমান্ত থেকে দূরে সরিয়ে নিতে বাধ্য করতে পারে, ফলে তাদের নজরদারি ও কমান্ড সিস্টেমে দুর্বল হতে পারে। চীনের বিরুদ্ধে মিসাইলটি আরও কৌশলগত সুবিধা দেয়, বিশেষ করে তিব্বত ও আকসাই চীনের অঞ্চলের মতো উচ্চভূমিতে, যেখানে রেডার পারফরমেন্স দুর্বল এবং দূরত্ব বেশি। R-37M সহ Su-30 MKI যুদ্ধবিমান চীনা AWACS ও রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো দূর থেকে টার্গেট করতে পারবে। যেমন চীনা যুদ্ধবিমান এখনও তাদের নিজস্ব মিসাইলের সীমার বাইরে থাকবে। এতে ভারত একটি দুর্লভ স্ট্যান্ড অফ স্ট্রাইক সুবিধা অর্জন করবে এবং প্রতিপক্ষের কার্যক্ষমতা ব্যাহত হবে। এই মিসাইল শুধু প্রযুক্তিগত দিক নয়, মনস্তাত্ত্বিক প্রভাবও রয়েছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে এটি ব্যবহার করে দেখিয়েছে যে যুদ্ধক্ষেত্রে এর উপস্থিতি শত্রুপক্ষের অনেক সময় পিছু হটতেন বা কৌশল পরিবর্তনের বাধ্য করে। ভারতের জন্য এটি শুধু একটি অস্ত্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক ও কৌশলগত প্রতিরোধের হাতিয়ার। মিসাইলটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির ইনার্শিয়াল নেভিগেশন, মিড কোর্স ডেটা লিঙ্ক আপডেট ও অ্যাক্টিভেট রেডার সিকার ব্যবহারের মাধ্যমে এটি লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে, ইভেন ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের পরিস্থিতিতেও। R-37M এর অন্তর্ভুক্তি IFA যুদ্ধবিমান যুদ্ধনীতিতে পরিবর্তনে আনবে। নিকটবর্তী ডগফাইট পরিবর্তে দীর্ঘ দূরত্বে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR এনগেজমেন্ট জোর দেওয়া হবে, যেখানে আগে গুলি ছোড়া হতো এবং দূর থেকে আঘাত হানার কৌশলের অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এই মিসাইলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে Su-30 MKI বিমানের রেডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম আধুনিকীকরণ অপরিহার্য, কারণ বর্তমান ব্যবহৃত BARS রেডার মিসাইলটির পরিসীমা ধরতে সক্ষম নয়। এটি ভারতের বিমান যুদ্ধ ব্যবস্থার নেটওয়ার্ক কেন্দ্রিক উন্নয়নের পথে বড় একটি ধাপ হবে। এই চুক্তি সবচেয়ে দীর্ঘমেয়াদী সুফল হলো দেশের ভেতরেই উৎপাদনের সুযোগ। রাশিয়া ভারতের শুধু সরবরাহ নয়, বরং দেশীয় উপাদান ও প্রযুক্তি হস্তান্তর প্রস্তাব দিয়েছে। ভবিষ্যতে ভারতকে মিসাইল অন্যান্য মিত্র দেশগুলোর রপ্তানি করার সুযোগও দিতে পারে। AK-203 রাইফেল এবং T-72 ট্যাঙ্কের ইঞ্জিন উৎপাদনের মতো যৌথ প্রকল্পগুলির ধারাবাহিকতা R-37M উদ্যোগটি একটি নতুন অধ্যায় যোগ করবে। এই মিসাইলটি অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়া বিমান ক্ষমতার হিসাব নিকাশ পাল্টে দেবে। পাকিস্তান ও চীনার তাদের এয়ারবর্ন কমান্ড ও কন্ট্রোল ডটকিন AWACS মোতায়েনের রিফুয়েলিং কৌশলের পুনর্বিবেচনা করতে হবে। ভারতীয় জেটগুলি যেভাবে সীমান্ত ছাড়াই শত্রুদের মূল সম্পদগুলির ধ্বংস করতে পারে, তা প্রতিপক্ষকে প্রতিরোধমূলক প্রযুক্তি উন্নয়নে বাধ্য করবে।